আপনারা সবাই জানেন আমাদের বাগেরহাটে গত শুক্রবার দিবাগত রাতে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। আমাদের যে ডিসিস্ট ওনার নাম হচ্ছেন অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত, বয়স 42। উনি আমাদের বাগেরহাট কোর্টের বিজ্ঞ এপিপি এবং উনি আইনজীবী সমিতির সম্মানিত সদস্য। তিনি গত শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আনুমানিক 1 ঘটিকার সময় বাগেরহাট পৌরসভাধীন হারিখালী গ্রামস্থ তেঁতুলতলা মোড় নামক স্থানে জনৈক তালহা এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে একদল দুষ্কৃতিকারী যারা মোটরসাইকেল যোগে তার প্রতিরোধ করে তাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ড সম্পন্ন করে। পুলিশ প্রায় 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে সদর হসপিটালে স্থানান্তর করলে হসপিটালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলা পুলিশ আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য তার অভিযান পরিচালনা শুরু করে। ঘটনা ঘটার 50 ঘন্টার মধ্যেই বাগেরহাট জেলা পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জন আসামিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ অ্যারেস্ট করতে সমর্থ হয়। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন শেখ মুরাদ এবং শেখ মুরাদ এই হত্যাকাণ্ডের দিন রাত 10টা থেকে একদম হত্যাকাণ্ড ঘটানোর পর্যন্ত এই আসামির সাথেই ছিলেন। হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি এবং তার দলবল ঘটনাস্থল মোটরসাইকেল যোগে এবং পায়ে দৌড়ে এই এলাকা ছাড়তে দেখা যায়। এই ঘটনার পরবর্তীতে ডিবির একটি চৌকস টিম এই ঘটনা তদন্তে নামে, সদর থানা পুলিশ এই ঘটনা তদন্তে নামে, ডিবি এবং সদর থানা পুলিশের একটি চৌকস টিম টেকনোলজি ব্যবহার করে এই আসামিদের শনাক্ত করার চেষ্টা করে এবং আপনারা জানেন গতকাল রাতে এই আসামিদেরকে শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে ঘটনা ঘটার 50 ঘন্টার মধ্যেই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে এই 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ এবং 4 জন আসামি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছেন তাতে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে যে ওনারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং আমাদের যে টেকনোলজিক্যাল যে কার্যক্রম তার সাথে এই আসামিদের অবস্থান, আসামিদের কার্যক্রম সবকিছু হুবহু মিল রয়েছে। ধন্যবাদ। একটু যে আসলে ঘটনাটা কি পাওয়া গেছে, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে, এটা একটা শব্দে বলা যাবে কিনা? একদম আমরা এই তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আছি। আমরা রিমান্ডের মাধ্যমে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। একদম প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা মনে হয়েছে তাদের মধ্যে কিছু মতবিরোধ ছিল। কি বিষয়ে ঠিক এটা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়, তবে আসামিদেরকে বিভিন্ন কারণে এই জিনিসটার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত এবং তাকে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন কাজে। এই আসামিকে ডিসিসকে দোষারোপ করা হচ্ছে আসামির পক্ষ থেকে। এদের মধ্যে একটা প্রচন্ড মতবিরোধ ছিল, এটা আমাদের তো প্রাথমিক আমরা বুঝতে পেরেছি। বন্ধু না এমনি ওনারা পরিচিত, ওনারা বন্ধু, ওনারা বিভিন্ন সময় একসাথে চলাফেরা করেছেন, ওনারা দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা করেছেন। যদিও পারিবারিক ভাবে খুব বেশি পরিচিত না, কিন্তু বন্ধু হিসেবে পরিচিত এবং প্রায় রাত 1টা-2টা পর্যন্ত ওনারা একসাথে আড্ডা দিতেন, ঘোরাফেরা করতেন। আসামি মোহাম্মদ হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা আছে। আমরা মামলাটা তদন্ত করে খোঁজ নিয়ে দেখতেছি যে কিরকম মামলা। আমরা জনশ্রুতির মাধ্যমে শুনেছি ইতিমধ্যে, খুব বেশি সময় পারবেন আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটা মামলা রয়েছে। কোনো একটি ঘটনায় এই হাফিজুর হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মেরে ফেলেছিলেন, এরকম একটা কথা আমরা শুনেছি। আমরা এটা খোঁজ নিচ্ছি। এই হত্যাকাণ্ডের সাথে আনুমানিক কতজন জড়িত আছে এরকম প্রাথমিক ধারণা আছে বা জানতে পেরেছেন? আমরা টেকনোলজি ব্যবহার করে যতটুকু আপাতত ইয়ে করতে পারছি যে তার সাথে ওই ঘটনাস্থলে জাস্ট ঘটনা যেখানে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে 3 থেকে 5 জন উপস্থিত ছিলেন এবং ওই জায়গাটাকে সিকিউর করার জন্য তাকে যে ছুরিকাঘাত করা করে হত্যা করা হবে তো পুরো পরিকল্পিত। এই জন্য একটা সিকিউর করার জন্য আশেপাশে আরও কিছু লোকজন ছিলেন, যেমন সিসিটিভি ফুটেজে ঘটনার পরবর্তীতেই তাদেরকে দৌড়ে চলে যেতে দেখছে। ভিকটিমের বিরুদ্ধে কি কোনো মামলা আছে যে মারা গেল? এটা আমরা খোঁজ নিয়ে দেখব। আরেকটা বিষয় আছে, যে এলাকায় হত্যাকাণ্ড ঘটনা
আরও বেশি হবে, 7,000-এর কাছাকাছি পিস দিয়ে আমরা উদ্ধার করতে সমর্থ হই। এবং এই মাসেও আমাদের ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এটা 1 মাসে বা 2 মাসে আমরা এই পরিস্থিতির একটা খুব